ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন, আপনারা যারা 2022 সালে 11 ডিসেম্বর আপনারা যারা টেট পরীক্ষা দিয়েছেন, দেখুন অলরেডি বিভিন্ন সাইট থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন ইউটিউব থেকে আপনারা কোয়েশ্চেনগুলো মিলিয়ে নিয়েছেন। তো আজকে আমি আপনাদের যেই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, দেখুন এটি সম্পূর্ণ কিন্তু একদম রিভাইজড করা, অর্থাৎ পুনঃসংশোধন করে আমি আপনাদের সামনে আনসারগুলো টোটাল আপনারা মনে রাখবেন যে 150খানি কোয়েশ্চেন, অর্থাৎ 150টি কোশ্চেনের মধ্যে আমি পুরো 150টি কোশ্চেন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং উত্তর সহকারে কোনগুলো আপনাদের ডাউট আছে, কনফিউজড আছে, সেগুলো আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ দূর করে দেব বিভিন্ন শিক্ষক দ্বারা। যে দেখুন, আপনাদের যেই 5টি সাবজেক্ট আছে তার মধ্যে রয়েছে সিডিপি, রয়েছে চাইল্ড সাইকোলজি ডেভেলপমেন্ট যেটি রয়েছে আপনাদের, অন্যদিকে আপনাদের রয়েছে অন্যদিকে রয়েছে আপনাদের বেঙ্গলি রয়েছে, তারপরে রয়েছে ম্যাথ রয়েছে, তো অন্যদিকে রয়েছে আপনাদের ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে। তো এই যে আপনাদের যে 5টি সাবজেক্ট আছে, সেই 5টি সাবজেক্টের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ 150খানি কোশ্চেন নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং আনসার সহকারে। তো আপনারা দেখুন যে অবশ্যই আপনারা লাস্ট একবার মিলিয়ে নিন, এটি কিন্তু সম্পূর্ণ পুনঃসংশোধন করে, অর্থাৎ রিভাইজড করে রিভিউ করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। কিন্তু আমি আরেকবার বলছি, ভিডিও লেন্দি হতে পারে, অবশ্যই আপনারা কিন্তু সেটি ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। দেখুন এখানে লেখা আছে, আপনারা বুঝতেই পারছেন যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2022 টেট, ঠিক আছে না, মানে WBBP। তো দেখুন সেখানে কি আছে, প্রথম আপনাদের রয়েছে, দেখুন আপনারা জানেন, সবাই এটাও জানেন যে আপনাদের কারো সেট নাম্বার A, B, C, তারপরে D, E এরকম করে কিন্তু আপনাদের সেট পড়েছে। অবশ্যই আপনারা তার জন্য ঘাবড়ানোর কিছু নেই, আপনারা মিলিয়ে নিন, আপনারা পাশে কোশ্চেনটি রাখুন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পুরো উত্তর পেয়ে যাবেন। দেখুন প্রথমে রয়েছে, দেখুন চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি। তো এই চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজির মধ্যে দেখুন কী আছে, একটু ফলো করুন। তো দেখুন আমি সমস্ত কোয়েশ্চেনের আনসার কিন্তু বলবো, কিন্তু কোয়েশ্চেনটি সম্পূর্ণ পড়বো না, তার কারণ বুঝতেই পারছেন লেন্দি টাইম হয়ে যাবে, ভিডিও কমপ্লিট করতে মিনিমাম থেকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম চলে যাবে। তো দেখুন চলুন কী কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেন দেখুন কী আছে, দেখুন প্রথমে রয়েছে, কিন্তু আমি আবার বলছি, প্রথমে রয়েছে, একটু দেখে নিন, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। ওকে, তো দেখুন ফার্স্ট কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষের ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের চাহিদাগুলি মেটাতে শিক্ষিকাদের নিচের কোন পদটি গ্রহণ করা উচিত। দেখুন এখানে যা অপশন আছে তার মধ্যে আনসার কিন্তু হবে অপশন সি। কী আছে দেখুন, সকল শিক্ষার্থীদের প্রতি নিরপেক্ষ আচরণ সম্পাদনের দৃষ্টিভঙ্গি থাকতে হবে একজন শিক্ষক হিসাবে। এরপরে দেখুন কি আছে, সেকেন্ড কোশ্চেন আছে, একটু ফলো করুন। আছে, শিক্ষার্থীদের কাছে পাঠ উপস্থাপনের পূর্বে তাদের মূল্যায়ন করার প্রসঙ্গে নিম্নের কোনটি প্রাসঙ্গিক কারণ নয়। মাথায় রাখবেন কিন্তু কারণ নয় বলেছে, ঠিক আছে। তাহলে কি হবে, আনসার হবে কিন্তু দেখুন অপশন সি। দেখুন এখানে শিক্ষিকাদের মূল শিখন দক্ষতা অনুশীলনের সুযোগ তৈরি করা, অবশ্যই অপশন হবে উত্তর সি। আর এই প্রসঙ্গে আপনাদের বলে দিচ্ছি, দেখুন যদি কোনো জায়গায় আপনাদের ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এর আগে যে ভিডিওগুলো আমি পাবলিশ করেছি, আপনারা অনেকেই আছেন যারা কমেন্ট করেছেন যে স্যার এই আনসারটি ভুল আছে, স্যার এই আনসারটি একটু দেখে নেবেন। তো আমি আপনাদের জন্য রিভাইজড করে আমি বলে দিচ্ছি, আর কারা কমপ্লেন করেছেন বা কমেন্ট করেছেন তো সেগুলো আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বলবো। তো দেখুন এর পরের কোশ্চেন কী আছে, দেখুন শিখনের যে স্তরে শিক্ষার্থী শিখন সমস্যাটি চিহ্নিত করতে, সমস্যাটিকে সংজ্ঞায়িত করতে এবং বিশ্লেষণীমূলক সৃজনশীল ভাবনা দ্বারা সেটি সমাধান করতে চেষ্টা করে, তা হলো কি। দেখুন এখানে আনসার হবে প্রতিফলনমূলক স্তরের শিখন, উত্তর হবে অপশন সি। ওকে, পরের কোশ্চেন দেখুন কি আছে, একটু ফলো করুন। এখানে আছে 4 নম্বরে, নিচের কোনটি প্রাথমিক স্তরের শিখনের জন্য অপরিহার্য নীতি নয় বলেছে। আপনারা মাথায় রাখবেন সবসময় লাস্ট কথাটি কী বলেছে, নীতি নয়। তো উত্তর হবে কি, উত্তর হবে ব্যক্তি স্বাতন্ত্র্যকে মূল্য দেবার নীতি। ওকে, অপশন এ। পরের কোশ্চেন দেখুন, এখানে আছে শিক্ষার দুটি কাজ। দেখুন কি আছে, 1 নম্বরে আছে ব্যক্তির বিকাশ, সেকেন্ড আছে অভ্যাস গঠন। তাহলে কী হবে, শিক্ষার দুটি স্তর কী আছে, দেখুন শিক্ষার দুটি স্তর আছে, একটু দেখে নিন। এখানে এটি হবে প্রাথমিক, দেখুন এই প্রাথমিক আছে অভ্যাস গঠন করা, আর এদিকে আছে দেখুন ব্যক্তিত্বের বিকাশ হবে মাধ্যমিক। ওকে, তো পরের পেজে দেখুন কি আছে, 6 নম্বর কোশ্চেন। দেখুন এখানে বলা হয়েছে একজন শিক্ষিকা শিক্ষার্থীদের বলবেন কাজটি করতে চেষ্টা করো, তুমি শিখবে। এখানে শিক্ষক বা শিক্ষিকাদের কী করণীয় উচিত, দেখুন অবশ্যই পারদর্শিতার
প্রেষণার উৎসাহিত করতে চাইছে। অবশ্যই এটি কিন্তু উত্তর হবে অপশন সি। পরের কোশ্চেন দেখুন কী আছে, একটি শিশু মেঝেতে পড়ে গিয়ে মেঝের উপর রাগ করে কী করছে, ক্রমাগত আঘাত করতে থাকে। পিয়াজের তত্ত্ব অনুসারে শিশুটির মধ্যে কোন ধরনের চিন্তনের প্রতিফলন দেখা যাচ্ছে, বলুন কি হবে? এটি অবশ্যই হবে সর্বপ্রাণবাদ। আপনারা জানেন যে একটি বাচ্চা শিশু তার একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত তারা সমস্ত কিছুকেই জানে যে তাদের মধ্যে প্রাণ আছে, একটি জড় পদার্থকে ভাবে তাদের মধ্যে প্রাণ আছে, তাই সেটিকে তারা বারবার আঘাত করতে চায়। সেগুলো আপনারা বিএডে করেছেন, যারা বিএড করেছেন বা ডিএলএড করেছেন। এরপর দেখুন পরের কোশ্চেন কী আছে, হ্যাঁ 8 নম্বরের কোশ্চেন, স্মৃতির প্রথম ধাপ কোনটি? দেখুন স্মৃতির প্রথম ধাপ হলো শিখন। ওকে, পরের কোশ্চেন দেখুন কী আছে, কোহেলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তির পরিবারের সদস্যদের বা প্রতিবেশীদের খুশি করার জন্য কাজটি করে? দেখুন অবশ্যই এটি হবে কিন্তু ভালো ছেলে ভালো মেয়ে স্তরে। ওকে, কোনো জায়গায় কিন্তু আপনারা অনেক জায়গায় আছে দেখবেন লেখা আছে, কিন্তু এখানে লেখা আছে ব্যক্তির পুরস্কার স্তরে, কিন্তু প্রকৃত আনসার হবে কিন্তু ভালো ছেলে সুন্দর মেয়ে বললে সুন্দর মেয়ে স্তরে। এরপরে আছে দেখুন নিচের কোন কৌশলটি পেডাগজির দিক থেকে শিখনের নির্মিতবাদ দৃষ্টিভঙ্গির সঙ্গে উপযুক্ত নয়? মাথায় রাখবেন নয় বলেছে, তাহলে কি হবে? তাহলে উত্তর হবে অনুশীলন ও পুনরুদ্রেক, অপশন সি হবে প্রকৃত আনসার। পরের কোশ্চেন দেখুন কী আছে, হ্যাঁ এখানে আছে একটু ফলো করুন, শিশু বিকাশের সেফালোলোড ডাল, দেখুন কি বলেছে, হ্যাঁ 11 নম্বরের কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন আমি একটু দেখে দিচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, শিশু বিকাশের সেফালোডাল নীতিতে কী বলা হয়েছে, বিকাশের অগ্রগতি হয় কোনটি? দেখুন তিনি বলেছেন সাধারণ থেকে নির্দিষ্টের দিকে। ওকে, দেখুন অপশন বি। আবার কোনো কোনো জায়গায় আপনারা হয়তো বা পেয়েছেন মাথা থেকে পা পর্যন্ত, কিন্তু আনসার হবে সাধারণ থেকে নির্দিষ্টের দিকে। ওকে, পরের কোশ্চেন দেখুন কি আছে, পরের পেজ দেখুন এখানে আছে, হ্যাঁ একটু দেখে নিন আপনারা কোশ্চেনের আনসারগুলো দেখে নিন, তার কারণ এখানে কিন্তু অনেক লেন্দি টাইম হয়ে যাবে। দেখুন 12 নম্বরে আপনারা পড়ে নিন, আনসার কিন্তু বি আছে। এরপরে দেখুন কি আছে একটু ফলো করুন। এরপরে 14 নম্বর দেখুন পিঁয়াজের মত অনুসারে কী আছে, উভয়মুখী চিন্তন, অপশন কিন্তু হবে আপনাদের সি। ঠিক আছে, এরপরে দেখুন কি আছে, কোনো কাজ কীভাবে করা হয়? দেখুন এখানে আছে যে প্রক্রিয়াকে স্মরণ, এখানে দেখুন যে প্রক্রিয়াকে স্মরণ করার জন্য যে ধরনের স্মৃতির ব্যবহার করা হয় সেটি হলো কোনটি বলুন তো? সেটি হলো পদ্ধতিগত স্মৃতি। ওকে, এখানে আছে প্রসিডিউরাল মেমোরি। ওকে, অপশন কি আছে এ। এরপর দেখুন কি আছে পরের কোশ্চেন দেখুন, হ্যাঁ 15 নম্বর কোশ্চেন, শিক্ষক শিক্ষিকা একজন শিক্ষার্থীকে চায়ের কাপের বিভিন্ন অপ্রচলিত যেগুলো মানে ব্যবহার করা হয় না, মানে যেগুলো মানে ফেলে দেওয়া হয়, তো সেই ধরনের অপ্রচলিত ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। মানে অপ্রচলিত শক্তি যেগুলো কী হয় বলুন তো, প্রচলিত নয়, তো সেই সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তো এই ধরনের শিক্ষার্থীদের কী বলা আছে, শিক্ষার্থীদের মধ্যে উৎপন্ন করে কোনটি? দেখুন উৎপন্ন করে কিন্তু এখানে উত্তর হবে সৃজনশীল বা ক্রিয়েটিভিটি, তো এটি হবে আনসার। ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় আছে দেখুন মূর্ত চিন্তন, তো এই দুটির অপশনের মধ্যে যদি আপনাদের যেটি জানা থাকে অবশ্যই, যদি জানেন পারফেক্ট জানেন এবং রেফারেন্স সহ যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো দেখুন ওই যেগুলো প্লাস্টিকের যে সমস্ত কাপ আছে, চায়ের কাপ আছে, সেগুলো কিন্তু একদিকে মূর্ত চিন্তন, এই মূর্ত চিন্তনও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, আর অন্যদিকে কিন্তু সৃজনশীলতাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ, এই চায়ের কাপ থেকে বা এই ধরনের বজ্রপদার্থ থেকেও কিন্তু সেগুলো করা যায়। তো আনসার অবশ্যই জানাবেন। পরের কোশ্চেন দেখুন কী আছে, পরের কোশ্চেন আছে পেডাগজিতে কিছু ধারণা আছে যেগুলো দেখুন অপশন আপনারা পড়ে নিন, আমি পড়তে গেলে অনেক টাইম লাগবে, অপশন হবে বি, সি, অপশন হবে সি। এরপরে কি আছে 17 নম্বর, নিম্নের কোন নীতিটি শিশু বিকাশের সাথে প্রাসঙ্গিক নয়? উত্তর কী হবে? উত্তর হবে দেখুন উভয়মুখীনতা। এরপরে চলে যান পরের পেজে, দেখুন আপনারা একটু মিলিয়ে নিন। দেখুন আমি বলতে গেলে ভিডিও কিন্তু 1 ঘন্টা শেষ হবে না। 18 নম্বর কোশ্চেন পড়ে নিন, উত্তর হবে কিন্তু নির্ভরযোগ্যতা। তারপরে কোশ্চেন দেখুন কোহেলবার্গের মত অনুসারে এটি হবে কিন্তু দেখুন নৈতিক বিকাশের আলোচনার স্তর যেটি রয়েছে, দেখুন অপশন ডি। পরের কোশ্চেন দেখুন কি আছে, হ্যাঁ পরের কোশ্চেন আছে যখন
পুরানো স্মৃতি নতুন শিখনে বাধা সৃষ্টি করে তখন সেই ঘটনাকে কি বলে? উত্তর হবে অবশ্যই পূর্ববর্তী। এটা রয়েছে অপশন বি, কী রয়েছে? রিট্রোঅ্যাক্টিভ। ওকে, পূর্ববর্তী বাধা। ওকে, পরের কোশ্চেন দেখুন কী আছে। হ্যাঁ, পরের কোশ্চেন আছে দেখুন 21 5P মডেল। আপনারা জানেন যে শিক্ষা সংক্রান্ত 5টি মডেলের কথা বলা হয়েছে। এখানে মানে দেখুন রয়েছে এনগেজমেন্ট রয়েছে, এলাবোরেট রয়েছে, এক্সপ্লেইনেশন রয়েছে, এর লাস্টে রয়েছে কিন্তু ইভালুয়েশন। তো এখানে কিন্তু উত্তর হবে অপশন সি। অবশ্যই আপনারা একটু ফলো করবেন, যেখানে দেখুন এখানে রয়েছে কিন্তু শিক্ষার্থীদের সক্রিয়তায় অংশগ্রহণ করে। ভালো করে আগে কোশ্চেনটি পড়ে নেবেন। এরপরে রয়েছে আপনাদের দেখুন 22 নম্বরের কোশ্চেন কী রয়েছে? শিশুদের অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে কী বলে? দেখুন অবশ্যই হবে আত্মকেন্দ্রিকতার চিন্তন, অপশন সি। পরের কোশ্চেন দেখুন কী আছে। হ্যাঁ, পরের কোশ্চেন একটু ভালো করে পড়ে নেন। 23 নম্বরের কোশ্চেন, উত্তর হবে কিন্তু অপশন ডি। ওকে, পরের কোশ্চেন দেখুন, এর পরের পেজে দেখুন 24 নম্বরে কী আছে একটু ফলো করুন। হ্যাঁ, 24 নম্বরে দেখুন এখানে রয়েছে নিচের কোনটি পেডাগোজির ধারণার ক্ষেত্রে সত্য নয় হবে কিন্তু অবশ্যই দেখুন পেডাগোজির প্রধান সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়, এটি হবে আপনার আনসার। ওকে, এরপরে দেখুন কি আছে। হ্যাঁ, পরেরটি আপনারা কোশ্চেন ভালো করে পড়ে নিন, উত্তর কিন্তু হবে অপশন এ। এরপরে রয়েছে দেখুন কি আছে, শিখন বেশি কার্যকর হবে যখন, মানে কখন কার্যকর হবে? অবশ্যই উত্তর হবে কিন্তু দেখুন শিক্ষিকা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করেন এবং তাদের উত্তর দিতে সাহায্য করেন, অপশন কিন্তু হবে হ্যাঁ সি। পরের কোশ্চেন দেখুন 27 নম্বরে, যদি কোনো শিশুর মানসিক বয়স 5 বছর ও সাধারণ বয়স 4 বছর হয় তখন শিশুটির আইকিউ কত হবে? দেখুন আপনারা অবশ্যই সবাই জানেন আপনার আইকিউর যেটি সূত্র আছে আপনারা জানেন কি, প্রথমে হবে এম, নিচে হবে সিএ, তো কী হবে ইন্টু 100। এটি করলে অবশ্যই আপনাদের দাঁড়িয়ে যাবে 125। ওকে, আনসার হবে অপশন ডি হবে আনসার। পরের কোশ্চেন দেখুন কী আছে। হ্যাঁ, 28 নম্বরে, ব্যক্তিসত্তার যে চালক দ্বারা ব্যক্তির সাধারণত নিজের সম্পর্কে অনুভব করে তা হলো কি? দেখুন এখানে আনসার কিন্তু হবে আত্মসম্মান। ওকে, অপশন সি। পরের কোশ্চেন দেখুন 29 নম্বর কোশ্চেন, গার্ডনারের বহুমুখী বুদ্ধির মত অনুসারে অন্যের মেজাজ, প্রেরণা ও আকাঙ্ক্ষা শনাক্ত করা ও সেগুলির প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে কি বলে? উত্তর হবে অবশ্যই দেখুন আন্তঃব্যক্তিক বুদ্ধি, অপশন কী হবে? সি। বোঝা গেল? এখন দেখুন লাস্ট কোশ্চেন কী আছে একটু ফলো করুন। নিচের কোনটি অন্তর্দৃষ্টিমূলক শিখনের সঠিক পর্যায়ক্রম? দেখুন প্রস্তুতি, সুপ্ত চিন্তন, অন্তর্দৃষ্টি, যাচাইকরণ, অপশন হবে উত্তর কী হবে? উত্তর হবে এ। ওকে, এই ছিল আপনাদের বেঙ্গলি। এরপরে চলে যান আপনার ইংলিশে। দেখুন এরপরে কিন্তু রয়েছে আপনাদের অবশ্যই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দেখুন সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কী আছে অবশ্যই আপনারা একটু ফলো করবেন। দেখুন এরপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এরপর আপনার রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে কী আছে দেখুন, এই যেই পাশে যেই প্যাসেজটি রয়েছে মানে গদ্যাংশ রয়েছে, এই গদ্যাংশ কিন্তু আপনাদের ভালো করে পড়তে হবে। গদ্যাংশ পড়ার পরে আপনাদের এখানে আনসারগুলো করতে হবে। অবশ্যই কিন্তু এখানে যেই আনসারগুলো রয়েছে, তো এখানে গদ্যাংশটি পড়ে তবেই আপনাদের আনসার দিতে হবে। তো আপনারা নিশ্চয়ই যারা পরীক্ষা দিয়েছেন গদ্যাংশটি পড়েছেন, যাদের ঠিকভাবে পড়তে পারেননি অবশ্যই তো আপনারা একটু সঠিকভাবে এটি কেয়ারফুলি কিন্তু আপনাদের এটা পড়তে হবে। পড়ার পরে আপনাদের আনসারগুলো করতে হবে। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। দেখুন প্রথমে 31 নম্বরের কোশ্চেন কী আছে। এখানে আছে সর্বানন্দের সময় করকচ্চ এখানকার কর্কশ নুন কিভাবে তৈরি করা হতো? দেখুন এখানে তৈরি করা হচ্ছে কিন্তু সমুদ্রের জল কিন্তু শুকিয়ে। ওকে, অপশন সি। পরের কোশ্চেন দেখুন 33 নম্বরের গদ্যাংশ অনুসারে 7 রকম ব্রীহির মধ্যে কোনগুলি অন্তর্ভুক্ত? দেখুন এখানে রয়েছে কিন্তু অপশন কী রয়েছে, সমাধান, জপ, কঙ্গু, দেধান। ওকে, এরপরে রয়েছে দেখুন পরের চলে যান 33 নম্বরে কী আছে দেখে নিন। অবশ্যই আপনারা এখানে পড়ে নিন। দেখুন আমি এই সাইডে এটি রেখে দিচ্ছি, এখানে অবশ্যই পড়বেন আর সঙ্গে উত্তর দেবেন। দেখুন এরপরে রয়েছে অধিরূঢ় শব্দটির সামর্থ্য শব্দ কি? দেখুন সমর্থ শব্দ। এই সমর্থক শব্দটি দেখুন এই সমর্থক শব্দটি এখানে কী হবে?
সিনোনিম এখানে হবে দেখুন ভিতরের শ্বাস আর কি আছে তালশ্বাস। অপশন কী হবে? অপশন হবে সি। এরপর দেখুন ওড্রর লোকে সর্ষে শাক খুব পছন্দ করতেন, একথা কে উল্লেখ করেছেন? দেখুন একথা উল্লেখ করেছেন ই সিং, ঠিক আছে, অপশন সি। এরপরে ফলো করুন এদেশে গমের প্রচলন তেমন হয় না, থাকলেও গম পাওয়া গেছে। দেখুন এখানে কিন্তু অবশ্যই আনসার কিন্তু এখানে বুঝতে পারছেন, অপশন কিন্তু অপশন এ হবে। দেখুন অপশন এ হবে। এরপরে কিন্তু অপশন এখানে যা আছে মহেঞ্জোদারো ভূমি গর্ভ থেকে, ঠিক আছে, তাহলে উত্তর কী হবে? উত্তর কিন্তু সঠিক উত্তর হবে আপনাদের এ। ওকে, এর পরের কোশ্চেন দেখুন কী আছে, পরের কোশ্চেন ফলো করুন। হ্যাঁ দেখে নিন, এখানে আছে জবাগু বাংলার যাও, এই কথাটির অর্থ কী? দেখুন এই কথাটির অর্থ কিন্তু সম্পূর্ণ অর্থ জব খাওয়া হতো মন্ড করে, মন্ড করে। জব খাওয়া হতো কী করে? মন্ড করে, বুঝতেই পারছেন, ভাতের মন্ড যেরকম তৈরি করা হয়, জব কিন্তু সেইভাবে মন্ড করে খাওয়া হতো। এরপরে দেখুন পরের কোশ্চেন কী আছে 27 নম্বরের, নিম্নের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক নয় বলেছে কিন্তু অপশন হবে সি, ঠিক আছে, দেখে নিন, উত্তর দেখে নিন। এরপরে গদ্যাংশের অনুসারে সর্বানন্দ যে শ্লোকের ব্যাখ্যা করেছিলেন সেই শ্লোকটি কী ছিল? উত্তর হবে দেখুন শাকং দশধিধং শ্রিতম, উত্তর হবে কিন্তু অপশন বি। ওকে, এরপরে দেখুন কি আছে 39 নম্বরের কোশ্চেন, গদ্যাংশ অনুসারে কলাইয়ের মধ্যে কোনগুলি উল্লেখ আছে? দেখুন অবশ্যই উত্তর হবে অপশন বি। ওকে, এর পরে কোশ্চেন চলে যান, কি আছে এর পরে কোশ্চেন আছে দেখুন, ঘোড়সওয়ারি সৈন্য সেথায় ঢলে পথে চলে, কি হবে? দেখুন চলে পথে ঢলে, পথে। তো দেখুন এখানে একটু ঝাপসা করে রয়েছে, তো অবশ্যই দেখুন 41 নম্বরের কোশ্চেনে কী বলছে, ঘোড়সওয়ারি সৈন্য সেথায় চলে পথে, কি উত্তর কী হবে? দেখুন এখানে যা আছে তার মধ্যে উত্তর কিন্তু হবে অপশন হবে সি, রক্তবরণ ও 30। ওকে, পরের কোশ্চেন দেখুন, আমি থাকি মালঞ্চতের রাজবাগানের মালি, এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? দেখুন অবশ্যই হবে নাগকুমারীকে, অপশন বি। পরের কোশ্চেন দেখুন আছে রাজপ্রসাদের দেউরি সেথায় শ্বেত পাথরে গাঁথা, এখানে যেই দেউরিটা কিসের কথা বলা হয়েছে? দেখুন এখানে হবে উত্তর হবে অপশন সদরদার, অপশন ডি। পরের কোশ্চেন দেখুন, জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও, নিম্নরেখা ক্রিয়াপদটি কী জাতীয় ভাব নির্দেশ করে? উত্তর কী হবে? দেখুন অনুজ্ঞাসূচক ভাব, উত্তর হবে অপশন বি। পরের কোশ্চেন দেখুন কী আছে, বাড়িটা তার ছিল বুঝি শঙ্খী নদীর মোড়ে, দেখুন শঙ্খী নদীর মোড়ে এখানে বলা হয়েছে, দেখুন নিম্নরেখাটি মানে বুঝি বলতে এখানে কী হয়েছে? দেখুন বুঝি বলতে এখানে সংশয়সূচক সমুচরিত অব্যয়, এখানে বলা আছে অপশন সি। পরের কোশ্চেন দেখুন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার শিক্ষা দেওয়ার কারণগুলি কি? দেখুন অবশ্যই কিন্তু আনসার হবে মাতৃভাষা শিশুর পক্ষে সহজে বোধগম্য হয়, মানে মাতৃভাষা মানে মাদার ল্যাঙ্গুয়েজ যদি শিক্ষা দেওয়া হয়, অবশ্যই শিক্ষার্থীদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে খুবই বোধগম্য হয়। ওকে, ফরেন ল্যাঙ্গুয়েজ হলে কিন্তু তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যাবে, যেহেতু বাবা মার একটা শিক্ষার ব্যাপার থাকে, তো বিভিন্ন প্রবলেম তৈরি হয়ে যায়, অবশ্যই কিন্তু অপশন হবে এ। পরের কোশ্চেন দেখুন কী আছে, পরের কোশ্চেন দেখে নিন, এখানে বলা সংশোধনী শিখনের মূল উদ্দেশ্যের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? দেখুন অন্তর্ভুক্ত নয় কিন্তু দুর্বলগ্রস্ত শিক্ষার্থীদের মানসিক পীড়ন করা। ওকে, পরের কোশ্চেন দেখুন কী আছে, হ্যাঁ, বিনা ব্যয় বাধ্যতামূলক শিশু শিক্ষার অগ্রগতির আইন 2009 খ্রিস্টাব্দে কোন বিবৃতিটি সঠিক? দেখুন এখানে উত্তর হবে কিন্তু অপশন এ, ঠিক আছে। তো এই ছিল এর পরের পেজে চলে যান, দেখুন এরপরে রয়েছে কি 48 হয়েছে, এরপরে হবে 49। তো 49-এ কী আছে একটু দেখে নিন বাদিকে, এই যে 49, আপনারা পড়ে নিন ব্যাপারটা, কোশ্চেনটি ভালো করে পড়ে নিন, উত্তর কিন্তু হবে ডি। এর পরে কোশ্চেন চলে যান, পরের কোশ্চেনে কী আছে দেখুন 50-এ, যদি কোনো শিক্ষক শিক্ষিকা লক্ষ্য করেন যে কোনো শিক্ষার্থী পাঠজনিত সমস্যার শিকার, তখন তাকে নিম্নলিখিত কোন সমস্যার সম্পর্কিত বলে শনাক্ত করবেন? দেখুন আপনারা জানেন এখানে রয়েছে কী রয়েছে, দেখুন লিখন সংক্রান্ত যে সমস্যা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ডিসলেক্সিয়া। ওকে, আর যেটা রয়েছে ডিসক্যালকুলেটিয়া যেটা রয়েছে আর কি, সেটাকে বলা হয় দেখুন অবশ্যই সেটি গণিত সম্পর্কিত সমস্যা, এখানে কিন্তু যা রয়েছে ডিসলেক্সিয়া, উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি। পরের কোশ্চেন দেখুন কী আছে, হ্যাঁ, শিক্ষার ক্ষেত্রে ভাষার কেন্দ্রিকতার দেখুন অর্থ কী? দেখুন অবশ্যই উত্তর হবে কিন্তু অপশন এ, দেখে নিন
এরপর নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি আদর্শ বৈশিষ্ট্যের পাঠের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে অবশ্যই অসঙ্গতি। অপশন কী হবে? অপশন হবে সি। পরে কোশ্চেন দেখুন কী আছে 53 নম্বরের কোশ্চেনে। 53 নম্বরের কোশ্চেন পড়ে নিন আনসারটি, আমি বলে দিচ্ছি। এখানে দলগত কী হবে দেখুন, হ্যাঁ এখানে হবে উত্তর হবে দলগত মানাঙ্কন, ওকে, যাকে বলে টিআরএ। এরপরে দেখুন পরে কোশ্চেন কী আছে, নীরব পাঠের নিম্নলিখিত উদ্দেশ্যগুলির মধ্যে কোন উদ্দেশ্যটি সব থেকে বেশি যুক্তিযুক্ত? দেখুন অবশ্যই হবে উত্তর কিন্তু ডি। কি বলেছে দেখুন, পাঠ বা টেক্সট এর মূল ধারণাটিকে মনোযোগ সহকারে বুঝে নিতে সাহায্য করা, ওকে। এরপরে দেখুন চলুন 55তে কী আছে। 55তে দেখুন যা আছে এখানে উত্তর আমি বলে দিচ্ছি, উত্তর হবে কিন্তু অবশ্যই সি, অনুবন্ধ, ওকে। পরের কোশ্চেন দেখুন নিম্নলিখিত কোন ক্ষেত্রে শ্রবণ দক্ষতার প্রয়োগ সরাসরি হয় না বলেছে? উত্তর হবে কি? উত্তর হবে স্কুলে বসে এক মনে গল্পের বই পড়া, ঠিক আছে, অপশন সি। পরের কোশ্চেন দেখুন কি আছে, নিম্নের কোনটি জরুরি সাক্ষরতার স্তর এ লক্ষ্য করা যায় না বলেছে, না কথাটা সবসময় ফলো করবেন। অবশ্যই কী আছে, অবশ্যই উত্তর হবে শব্দ লেখার ক্ষমতা, অপশন ডি। পরের কোশ্চেন দেখুন কি আছে, শিখন উপকরণ ব্যবহার কোন বিষয়টি বেশি জরুরি? উত্তর হবে অপশন কি, বিষয়ের সঙ্গে সম্পৃক্ত এবং যথাযথভাবে প্রযুক্ত। এরপরে দেখুন আছে 59 নম্বরে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কি দেখুন, এখানে যা আছে অবশ্যই তার মধ্যে দেখুন সূত্র পদ্ধতি, ঠিক আছে। অনেকে আবার আমাকে কমেন্ট করেছেন যে উত্তর হবে আরোহী পদ্ধতি। দেখুন এখানে এখানে বলা হয়েছে এবং বেঙ্গলি শিক্ষকের মহাশয়ের থেকেই এটা করা হয়েছে, সে বলা হয়েছে সূত্র পদ্ধতি, ঠিক আছে, এখানে বলা হয়েছে সূত্র পদ্ধতি। এরপরে দেখুন কি আছে, এরপর 60 নম্বরের কোশ্চেন আছে, একটু ফলো করুন কি বলেছে। দেখুন বাংলা ক্লাসে যদি কোনো শিক্ষিকা শিক্ষার্থীর মৌলিকতা ও সৃজনশীলতার সন্ধান পেতে চান তাহলে তিনি কোন ধরনের প্রশ্নের সাহায্য নেবেন? উত্তর হবে কি, উত্তর হবে মুক্ত প্রান্তিক প্রশ্ন, যাকে বলা হয় ওপেন এন্ডেড কোয়েশ্চেন। উত্তর হবে কি, উত্তর ডি, ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ঠিক আছে। এরপরে দেখুন আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। দেখুন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আপনারা বুঝতেই পারছেন এটি কিন্তু পার্ট সিতে আছে। তো অবশ্যই দেখুন ভিডিও লেন্দি হবে, তো লেন্দি হলে কী হবে, অবশ্যই আমি পুরো 150টি কোশ্চেনের মধ্যে কিন্তু আপনাদের 150খানা কোশ্চেনে কিন্তু উত্তর বা আনসার দেওয়ার চেষ্টা করছি, সম্পূর্ণ এবং নির্ভুল উত্তর সহকারে রিভাইজ করে কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন ইংলিশের প্যারাগ্রাফটি ভালো করে, অর্থাৎ প্যাসেজটি ভালো করে পড়তে হবে, কেয়ারফুলি আপনাদের এই প্যাসেজটি পড়তে হবে। 61 থেকে 68 পর্যন্ত কিন্তু আছে, তো দেখে নিন এই প্যাসেজটি কিন্তু আমি অলরেডি, দেখুন এই ভিডিও ইংলিশের যেই পার্টটি রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি ভিডিও পাবলিশ করেছি, অবশ্যই আপনারা পুরো ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন। দেখে নিন এখানে রয়েছে 61 নম্বর, 62, 63 নম্বরের কোশ্চেন দেখুন, 64 রয়েছে, 65, 66, আর অন্যদিকে রয়েছে 67, 68 নম্বর কোশ্চেন, ওকে। এরপরে দেখুন ডান দিকে 69 থেকে 73 কী আছে দেখুন, এখানে রয়েছে, আর আনসারগুলো কিন্তু আমি সঠিকভাবে আপনাদের দিয়ে দিয়েছি। এখানে দেখুন এই ইংলিশ কোশ্চেনও কিন্তু আমি অভিজ্ঞ এবং এক্সপিরিয়েন্স যে সমস্ত শিক্ষক রয়েছে সেই শিক্ষকদের সাহায্যে কিন্তু এই সমাধানটি করিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল দেখুন এখানে ইংলিশ। এরপরে দেখুন রয়েছে দেখুন ইংলিশের পরবর্তী, দেখুন রয়েছে এখানে 74 নম্বরের কোশ্চেন। 74 নম্বরের কোশ্চেনটি অবশ্যই করা নেই। তো দেখুন এরপরে রয়েছে আপনাদের 75 নম্বরের কোশ্চেন। এরপরে দেখুন 76 নম্বরের কোশ্চেন, 77, 78, দেখুন উত্তরগুলো আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। 79 সি অপশন, 80 কিন্তু এ অপশন, 81 কিন্তু, হ্যাঁ দেখুন এই 81 কোশ্চেনে যেহেতু দেখুন এর আগে যে ভিডিওটি আমি পাবলিশ করেছি তো সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে এই 81 কোশ্চেনে কী বলেছে, দেখুন একটু ফলো করুন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন ইন ডিরেক্ট মেথড, কিন্তু এখানে বলা হয়েছে, দেখুন এখানে আমি আগের কোশ্চেন আনসার কিন্তু করেছিলাম অপশন এ, কী করেছিলাম দেখুন সোশিও কালচার ডিফারেন্স, হ্যাঁ ডিফারেন্সেস কী বলছে, কী বলেছে, কনস্টিটিউয়েন্ট দ্য প্রিন্সিপাল ফ্যাক্টর ইন বোথ বলা হয়েছে, কিন্তু অনেকে কমেন্ট করেছেন এখানে, তারা বলেছেন যে উত্তর হবে, দেখুন তারা বলছে উত্তর হবে
অপশন ডি। কী বলেছে দেখুন, তারা বলেছে দেখুন সোশিও ল্যাঙ্গুইস্টিক ফ্যাক্টর ইজ এসেন্সিয়াল ফর বোথ। এখানে বলা হয়েছে অনেকে বোথ বলেছেন এবং অপশন ডি বলেছেন। তার মধ্যে কমেন্ট সেকশনে বলেছেন দেখুন জন মহিন। এই জন মহিন কিন্তু এই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন। অবশ্যই আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরপরে আছে দেখুন পরের কোশ্চেন কী আছে একটু ফলো করুন। এখানে রয়েছে দেখুন 82 নম্বরের কোশ্চেন। তো 82 নম্বরের কোশ্চেন কী বলছে দেখুন, কী বলেছে সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন এ ডাইভার্স, কী বলছে দেখুন ডাইভার্স সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম শুড বি হাউসের কী দেখুন অপশন বি কিন্তু ফ্লেক্সিবল বাট প্ল্যান্ড, মানে পরিকল্পিত হবে কিন্তু নমনীয় হওয়া উচিত। ঠিক আছে, নমনীয় কিন্তু পরিকল্পিতভাবে হওয়া উচিত, মানে প্ল্যান করে হওয়া উচিত। এরপরে রয়েছে দেখুন 83 নম্বরের কোশ্চেন, অপশন উত্তর হবে বি। 84 নম্বরের কোশ্চেনের উত্তর হবে দেখুন বি। 85 নম্বরের কোশ্চেন উত্তর বি। এরপর দেখুন 86 নম্বরের কোশ্চেন উত্তর অবশ্যই হবে ডি। এরপরে দেখুন 87 নম্বরের কোশ্চেন আছে সি। এরপরে 88 নম্বরের কোশ্চেন আছে এ। এরপর দেখুন 89 নম্বরের কোশ্চেন আছে সি। 90 নম্বরের কোশ্চেন আছে কিন্তু দেখুন সি। ঠিক আছে, তো এই ছিল দেখুন ইংলিশের। আর এরপরে দেখুন রয়েছে আপনাদের অবশ্যই রয়েছে ম্যাথ। এই ম্যাথ কিন্তু অবশ্যই দেখে নিন আপনারা। ম্যাথ কোশ্চেনে দেখুন 91 নম্বরে 100 এর দেখুন এই প্রথম কোশ্চেনটি কী আছে দেখুন, বলা হয়েছে 100 এর সকল উৎপাদকগুলির সমষ্টি কত হবে? উত্তর হবে কি 217, অপশন ডি। পরের কোশ্চেন কী বলেছে দেখুন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গণিতের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে গণিতের বৈশিষ্ট্য নয় ফলাফলের অনিশ্চয়তা। ঠিক আছে, এরপরে দেখুন 93 নম্বরের কোশ্চেন ভগ্নাংশের যোগফল, দেখুন এটাই আনসার হবে ডি। এরপরে কী বলেছে দেখুন, সংখ্যার মধ্যে লেখা যে অঙ্কের স্থানীয় মান তার স্থানের উপর কী হবে? উত্তর হবে অপশন ডি। পরের কোশ্চেন দেখুন কী আছে দেখুন 95 নম্বরের কোশ্চেনের উত্তর অবশ্যই দেখুন, আপনাদের যদি কনফিউজ থাকে এই কোশ্চেনটি অবশ্যই আমাকে জানাবেন। তো এটির উত্তর অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আশা করি। তা আপনাদের মাধ্যমে, আপনাদের জানানোর মাধ্যমে অন্যরাও শিখতে পারবে। তো এই কোশ্চেনটি আমি ডাউটফুল আছি, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এরপরে দেখুন কী আছে দেখুন 96 নম্বর কোয়েশ্চেন এখানে আছে কিন্তু উত্তর হবে কিন্তু অপশন বি। 1 থেকে 9 অঙ্কগুলি জানানোর পরে শূন্যর সঙ্গে পরিচিতির প্রয়োজন। অপশন কী হবে? অপশন হবে বি। পরের কোশ্চেন দেখুন গণিত হলো সভ্যতার দর্পণ। এই উক্তিটি কে করেছেন? দেখুন উক্তিটি করেছেন দেখুন অপশন হবে এ, দেখে নিন অপশন এ। এরপর দেখুন 98 নম্বরের কোশ্চেনে 22/2 উত্তর হবে কি? উত্তর হবে 4, অপশন বি। পরের কোশ্চেন দেখুন, এরপরে রয়েছে আপনাদের 99 নম্বরের কোশ্চেন। 99 নম্বরের কোশ্চেন দেখুন কী আছে একটু ফলো করুন। এটির উত্তর হবে কিন্তু অবশ্যই উত্তর হবে বি। এরপর দেখুন নিম্নের কোনটি কোনো ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য প্রকাশ করতে পারে না? উত্তর কী হবে দেখুন দেখুন এখানে বলা হয়েছে 100 নম্বরের কোশ্চেন, নিম্নের কোনটি কোনো ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য প্রকাশ করতে পারেনি? উত্তর কিন্তু হবে অপশন সি। হ্যাঁ, ঠিক আছে। এরপর দেখুন কী আছে দেখুন 101 দেখুন 1, 3, 6 তারপর 10 এরকম যেই দেখুন ডট দিয়ে যেই ত্রিভুজ বানানো হয়েছে, সেখানে ত্রিভুজের সংখ্যা এখানে বলা হয়েছে দেখুন দশম ত্রিভুজের সংখ্যাটি হলো কটি? দেখুন উত্তর হবে কিন্তু 55টি। ওকে, উত্তর কী হবে? উত্তর হবে 55টি। এরপর দেখুন পরের কোশ্চেন হলো কি 102 উত্তর হবে কিন্তু বলে দিচ্ছি একটু ফলো করুন। এখানে 1 কারেক্ট হবে, আর এখানে 2ও কারেক্ট হবে, আর এদিকে 4 কারেক্ট হবে, 3 কিন্তু হবে না। ঠিক আছে, এরপরে দেখুন কি আছে, এটি আপনাদের ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করার পরে এটি সম্পূর্ণ করতে পারবেন। 103-এর উত্তর হবে কিন্তু এ। এরপর দেখুন 104-এর উত্তর হবে 8 দিন। এরপরে রয়েছে দেখুন 105-এর কী আছে, একটি বৃত্তাকার চাকার একটি পূর্ণ ঘূর্ণনে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে কি? উত্তর হবে চাকার পরিধি নির্ণয়। অপশন কি? অপশন সি। ওকে, এরপর দেখুন 106 কী আছে একটু ফলো করুন। 106 দেখুন বৃত্তের জন্য নিচের কোন বিবৃতিটি ঠিক নয় বলেছে কিন্তু মাথায় রেখে আপনারা কিন্তু উত্তর আপনাদের দিতে হবে। অপশন সি। এরপরে আছে কিন্তু 107-এর কী হবে? 107-এর উত্তর হবে কিন্তু অপশন হবে সি। ওকে, পরের কোশ্চেন দেখুন কী আছে, জ্যামিতি বিষয় শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা জাগাতে নিম্নলিখিত কোনটির প্রয়োজন নেই বলেছে, নেই। তার মানে জ্যামিতি সংক্রান্ত জটিলতা সমস্যা। ওকে, এরপর দেখুন
পরের 109 নিম্নলিখিতগুলির মধ্যে কোন চিহ্নটি গণিতের ভাষার প্রয়োজন কেবলমাত্র প্রযোজ্য? দেখুন এটি সবাই আপনারা জানেন, পার্সেন্টেজ, অপশন উত্তর সি। এরপরে আছে দেখুন এনসিপি 2005 কী বলেছে, দেখুন বলেছে উত্তর, দেখুন বলা হয়েছে এনসিপির দ্বারা, হ্যাঁ সরি, এখানে বলা হয়েছে এনসিএফ, ঠিক আছে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। তো এখানে বলা হয়েছে উত্তর হবে অপশন দেখুন কী হবে, অপশন হবে বি, শ্রেণীকক্ষের শিখনে। কী বলেছে? শ্রেণীকক্ষের শিখন ও ব্যবহারিক জীবনের অনুসন্ধান অনুবন্ধ স্থাপনে সাহায্য করা। ওকে, অপশন কী হবে? অপশন বি। পরের কোশ্চেন দেখুন, প্রদত্ত বিবৃতিটি হলো কি? দেখুন এখানে যা আছে তার মধ্যে কিন্তু মাথায় রাখবেন উত্তর কিন্তু এ আছে সঠিক, তারপরে 2ও সঠিক, 3ও সঠিক, 4ও সঠিক। উত্তর কী হবে? উত্তর হবে এ। ওকে, এরপরে কোশ্চেন দেখুন কি আছে, এরপরে আছে 111তে কী বলেছে একটু ফলো করুন। হ্যাঁ, একটু দেখে নিন 111তে। 112তে কী আছে দেখুন, এখানে যা আছে এখানে দেখুন 17, 15, 27, 1 এর 7 দুটির স্থানীয় মানের অন্তর কত হবে? দেখুন উত্তর হবে অপশন এ। পরের কোশ্চেন দেখুন 113 পূর্ণবর্গ সংখ্যার, এটি উত্তর হবে কিন্তু দেখুন অপশন সি। এরপরে দেখুন বলা হয়েছে 114 কিন্তু অবশ্যই উত্তর হবে কিন্তু অপশন ডি। অনেকে কিন্তু সি করেছেন, কিন্তু উত্তর হবে অপশন ডি, 28 নিখুঁত কিন্তু 42 নিখুঁত নয়। এরপর দেখুন 115 কী আছে? 220। তো এখানে কী হবে দেখুন 220, 180, 75 প্রদত্ত কোন তিনটির জন্য নির্ভুল নামগুলির ক্রম হলো কোনটি? দেখুন উত্তর হবে অপশন সি, ডি, উত্তর অপশন ডি হবে। এরপর দেখুন প্রথম 100টির মৌলিক সংখ্যার গুণফলের একক স্থানের অঙ্ক কত হবে? দেখুন উত্তর হবে অপশন 0 মানে ডি। এরপর দেখুন কি আছে, দেখুন এই কোশ্চেনটি করা নেই, অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এই ভিডিও কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি, এর আগে কিন্তু দিয়েছি, সেই ভিডিও আপনারা দেখে আসতে পারেন। এরপরে রয়েছে দেখুন একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করা হলো কি? এই প্রশ্নটির স্তর হলো কি? দেখুন এটা হলো দক্ষতামূলক। ওকে, পরের কোশ্চেন দেখুন 119-এর কী আছে? 119-এর কিন্তু আছে ডি অপশন। 120 আছে দেখুন অপশন কি আছে? দেখুন এক জোড়া পরস্পর সমান্তরাল সরলরেখ এবং একটি সাধারণ ছেদক, ঠিক আছে, এটির উত্তর হবে 120 বি। অবশ্যই আপনারা ভালো করে পড়ে নেবেন। দেখুন এরপরে রয়েছে আপনাদের কী রয়েছে, দেখুন এরপরে রয়েছে লাস্ট, এটি রয়েছে ই। এই লাস্ট সাবজেক্ট রয়েছে আপনাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ মানে পরিবেশবিদ্যা। তো পরিবেশবিদ্যাও কিন্তু আমি আগে ভিডিও পাবলিশ করেছি, আপনারা দেখেছেন। তো এখন যেটি করবো এটি কিন্তু অবশ্যই একদম পুনঃসংশোধনভাবে কিন্তু করা হচ্ছে, এটি মাথায় রাখবেন। 100% আনসার দেওয়া আমি চেষ্টা করবো আপনাদের। অবশ্যই আনসারগুলো আপনাদের সঠিক হবে, এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই রেফারেন্স সহ আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই রেফারেন্স দেবেন, ঠিক আছে, কোথা থেকে ব্যাপারটা পেয়েছেন। তো দেখুন এরপরে রয়েছে পরিবেশবিদ্যা, যেটাকে বলা হয় দেখে নিন EVS এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এই পরিবেশবিদ্যায় কী আছে প্রথম কোশ্চেনগুলো একটু দেখে নিন। হ্যাঁ, দেখুন নিম্নলিখিত কোনগুলি উদ্যান সম্পদ বলা হয়েছে? দেখুন এখানে বাদিকে একটু ফলো করুন, এখানে বলা হয়েছে দেখুন হুইচ অফ দ্য ফলোয়িং আর হর্টিকালচার রিসোর্স। দেখুন এখানে যা আছে এর মধ্যে হর্টিকালচার, আপনারা জানেন ফুল ফল শাকসবজি চাষকেই হর্টিকালচার বলা হয়। তাহলে আম ও লিচু এই মানে ফলের মধ্যে পড়ে, ফুল ফলের মধ্যে পড়ে। ওকে, এরপরে দেখুন কি আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিবেশ বান্ধব অভ্যাস? উত্তর হবে অবশ্যই আপনারা পড়ে নেবেন, কারণ এই কোশ্চেনগুলো আমি কিন্তু আগে দিয়েছি, উত্তর সহকারে দিয়েছি। অপশন ডি হবে। তবে কিছু কোশ্চেন আমি রিভাইজ করেছি, তো পুনঃসংশোধন করেছি, অবশ্যই বলে দেবো। দেখুন কি আছে, নিম্নলিখিত কোনটির ব্ল্যাক ফুট ডিজিজ হয়? দেখুন হাতের তালুতে পায়ের নিচে যে কালো ছোপ দাগ পড়ে সেটা ব্ল্যাক ফুট ডিজিজ আর্সেনিকের জন্য হয়। জল এই আর্সেনিকযুক্ত জল পান করলে সেটি হবে। দেখুন এরপরে আছে পরিবেশ বান্ধব শিক্ষার বৈশিষ্ট্যগুলি প্রথম তালিকাভুক্ত হয় দেখুন কোনটিতে? দেখুন 1977 সালে টিবলিসি সম্মেলনে। দেখুন এখানে অনেকে কমেন্ট করেছেন বা আমাকে বলেছেন যে এখানে কিন্তু উত্তর হবে, অনেকে বলেছেন অপশন ডি।
কী বলেছে দেখুন, অপশন ডি বলেছে 1972 সাল ইউনাইটেড নেশন কনফারেন্স অফ হিউম্যান এনভায়রনমেন্ট স্টকহোমে যেটি হয়েছে সেটি এখানে বলা হয়েছে অপশন ডি। তো এখানে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে রয়েছে রাধারানী মুখার্জি, তিনি কমেন্ট করেছেন উত্তর হবে ডি। তো আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরের কোশ্চেন কী আছে দেখুন, পরের কোশ্চেন, পরিবেশবিদ্যা সম্পর্কিত সক্রিয় গবেষণার কোন স্তরে হাইপোথেসিস গঠিত হয়? দেখুন উত্তর হবে এখানে উত্তর হবে সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণের শেষে। আর কেউ কেউ বলছেন, আপনারা যারা আমাকে অনেকেই ফোন করেছেন বা অনেকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন মূল্যায়ন স্তরে। তো দেখুন কোনটি হবে অবশ্যই জানাবেন। পরের কোশ্চেন দেখুন, পশ্চিমবঙ্গের নিচের কোন 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 জেলার মধ্যে দিয়ে দামোদর নদী প্রবাহিত হয়েছে? দেখুন দামোদর নদী বলা হয়েছে, কিন্তু দামোদর নদী কোন কোন জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন দামোদর নদী, এই দামোদর নদী প্রবাহিত হয়েছে দেখুন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলার মধ্য দিয়ে। এরপর আছে দেখুন নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস? দেখুন উত্তর হবে কিন্তু এখানে প্রথমে দেখুন উত্তর হবে কিন্তু নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, এটি উত্তর হবে নাইট্রাস অক্সাইড। আর দেখুন এখানে যা রয়েছে কিন্তু অক্সিজেন প্রাকৃতিক গ্যাস, নাইট্রোজেনের প্রাকৃতিক গ্যাস, আর কার্বন মনোঅক্সাইড যেটি রয়েছে সেটি কিন্তু কয়লা। তারপর অন্যান্য জীবাশ্ম জ্বালানি, অসম্পূর্ণ জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কিন্তু কার্বন মনোঅক্সাইড কিন্তু তৈরি হয়। এই কার্বন মনোঅক্সাইড তৈরি হয় মানে সিও, ঠিক আছে, আর CO2 হলে কিন্তু কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে, CO মানে কার্বন মনোঅক্সাইড। তা এখানে উত্তর হবে কিন্তু অপশন সি নাইট্রাস অক্সাইড। এরপরে চলে যান দেখুন পরের কোশ্চেনে, চিপকো আন্দোলন দেখুন হয়েছে ভারতের বৃক্ষ ও অরণ্য বাঁচাও আন্দোলনকে কেন্দ্র করে সুন্দরলাল বহুগুণা, এটি হয়েছিল উত্তরপ্রদেশে, বর্তমানে রয়েছে উত্তরাখণ্ড। পরের কোশ্চেন দেখুন কী রয়েছে 129, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শক্তি প্রবাহের সঠিক ক্রম, মানে এনার্জি ফ্লোর মধ্যে কোনটি রয়েছে? দেখুন প্রথমে হবে দেখুন সৌরশক্তি, ঠিক আছে, সৌরশক্তির পরে হবে কিন্তু আপনাদের প্রাথমিক উৎপাদক মানে সবুজ উদ্ভিদ। তারপরে রয়েছে দেখুন সবুজ উদ্ভিদের পরে রয়েছে সবুজ উদ্ভিদকে কে খায়? তৃণভোজী প্রাণী, গরু ছাগল ভেড়া যারা তৃণভোজী। তারপরে তৃণভোজীকে কে খাচ্ছে? মাংসাশী প্রাণী, উত্তর হবে অপশন ডি। পরের কোশ্চেন দেখুন কী আছে, নিম্নলিখিত সব সারগুলির মধ্যে কোনটি নাইট্রোজেনজনিত স্থিতিকরণকারী সায়ানো ব্যাকটেরিয়া? উত্তর কী হবে? দেখুন উত্তর হবে অপশন এ, কী হবে অ্যাজোলা জৈব সার। ওকে, অ্যাজোলা জৈব সার। তাহলে উত্তর কী হবে? তাহলে উত্তর হবে অ্যাজোলা জৈব সার, অপশন এ। পরের কোশ্চেন দেখুন, নিম্নলিখিত কোন কোন বস্তুগুলি জীবাণু অবিয়োজ্য বজ্র? দেখুন এখানে কিন্তু উত্তর হবে আপনাদের, এখানে যা আছে প্লাস্টিক বোতল, এগুলো কিন্তু কম্পিউটার, আর রয়েছে ব্যাটারি, এগুলো কিন্তু কখনো কী বলুন তো জীবাণুর দ্বারা, ব্যাকটেরিয়ার দ্বারা, মানে প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাসের দ্বারা বিয়োজিত হতে পারবে না, তাই উত্তর হবে সি। পরের কোশ্চেন দেখুন, নিচের কোন জোড়াটি সঠিক নয় বলেছে? সঠিক নয় হবে কিন্তু এখানে স্থাপত্য অজন্তা গুহা, ঠিক আছে, এটি কিন্তু পাহাড় কেটে কিন্তু করা হয়েছে, এটি অজন্তা গুহা, এটি কিন্তু হবে না। তো এরপর দেখুন কী আছে, পরে নিম্নলিখিত আন্তর্জাতিক চুক্তিগুলির মধ্যে কোনটি 1987 সালের ওজোন স্তর রক্ষার জন্য পরিকল্পিত হয়েছিল? দেখুন এটি রয়েছে মন্ট্রিল প্রোটোকল, মানে এটি রয়েছে কিন্তু কানাডার মন্ট্রিল শহরে ওজোন স্তরকে যে অবক্ষয় হচ্ছে সেই অবক্ষয়ের জন্য একটি সম্মেলন হয়েছিল, সেটি কিন্তু মন্ট্রিল শহরে কানাডায়, ঠিক আছে। তো সেটি অবশ্যই ওজোন স্তর রক্ষার জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এরপরে দেখুন নিম্নলিখিত কোন প্রাণীটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী? অবশ্যই আপনারা জানেন বাকরোল বা ফিশিং ক্যাট, অপশন এ। এরপরে চলে যান পরের কোশ্চেন দেখুন কী আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এন্ডেমিক প্রজাতির প্রাণীর উদাহরণ নয়? দেখুন সবগুলি কিন্তু এন্ডেমিক প্রজাতির উদাহরণ, মানে স্থানীয়, সবগুলো কিন্তু এই সব জায়গায় পাওয়া যায়, একমাত্র চিতাবাঘ পাওয়া যায় না, মহারাষ্ট্রের চিতাবাঘ পাওয়া যায় না, তাই উত্তর হবে কি এটি এই সব জায়গার, মানে মহারাষ্ট্রের স্থানীয় বসবাসযোগ্য চিতাবাঘ নয়, মানে ওই সব জায়গায় বসবাস করে না, স্থানীয়ভাবে নয়, তাই উত্তর হবে ডি, মাথায় রাখবেন এটি। পরের কোশ্চেন, পরিবেশবিদ্যা পাঠে পর্যবেক্ষণ পদ্ধতির প্রধান অসুবিধার দিকটি কী? দেখুন অবশ্যই হবে উত্তর হবে সি। এরপরে দেখুন কী আছে, নিম্নলিখিতগুলির মধ্যে গ্রীষ্মকালীন সাইক্লোন সুপার সাইক্লোন ছিল? দেখুন উত্তর হবে সি, আমপুন, মে
18/19/2020 সালে। এরপরে দেখুন নিচের কোনটি বায়ু দূষণের জৈব নির্দেশক। দেখুন এই কোশ্চেনটি আমি আমার তরফ থেকে বলছিলাম, দেখুন এই কোশ্চেনটি কিন্তু আমি বললাম যে উত্তর হবে পার্থেনিয়াম আগাছা। দেখুন পার্থেনিয়াম জানেন আপনারা, রাস্তার পাশে এক ধরনের পার্থেনিয়াম থাকে যেগুলো আমেরিকার থেকে গমের মাধ্যমে আমাদের ভারতবর্ষে এসছে, এবং ওই পার্থেনিয়াম থেকে মানুষের শ্বাসকষ্ট হয়, অ্যালার্জি হয়, বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই পার্থেনিয়াম থেকে হয়। সেগুলো অবশ্যই বায়ুমণ্ডলে মিশলেই অবশ্যই সেগুলো থেকে মানুষের শরীরে প্রবেশ করে, এবং বিশেষ করে মানুষের সেই সমস্যাগুলো হয়, অবশ্যই হাঁপানি হয়। তাহলে অবশ্যই হওয়ার কথা ছিল বায়ু দূষণের ফলে পার্থেনিয়াম আগাছায়। কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে উত্তর হবে লাইকেন। তো আমি শিওর বলতে পারছি না। তো আপনারা অবশ্যই দেখুন এই পার্থেনিয়াম থেকে অবশ্যই তো বায়ু দূষণ হয়। আর লাইকেন, দেখুন লাইকেন এক ধরনের উদ্ভিদ রয়েছে, দেখুন এই লাইকেন থেকে হয়তোবা কিছুটা পরিমাণের কার্বন ডাই অক্সাইড, এদের দেহ থেকে কিছুটা পরিমাণে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে মেশে যার ফলে বায়ু দূষণ ঘটাতে সাহায্য করে। তো এরপরে দেখুন কি আছে, এটি কিন্তু আমি অবশ্যই আপনারা এর আগে কিন্তু আমি ইভিএসের উপরে আরেকটি ভিডিও দিয়েছি, এর আগে অনলি ইভিএসের উপরে একটি ভিডিও দিয়েছি, সেটি অবশ্যই আপনারা তো সেখানে ডেসক্রিপশন লিঙ্কে গেলে আপনারা অবশ্যই সেখানে পেয়ে যাবেন। আর কেউ যদি ভিডিও না পান অবশ্যই আপনারা দেখে আসতে পারেন। দেখুন এটি ছকটি আমি পুরো করিয়ে দিয়েছিলাম, তো অবশ্যই সেখানে আপনারা গেলে দেখতে পারবেন। কিন্তু এখানে উত্তর হবে কিন্তু দেখুন আমি বলে দিচ্ছি 19 মানে কি বলুন তো, 19 হবে পুনর্নবীনীকরণযোগ্য সম্পদ, আর হবে 19 মানে 19টি হবে আপনার পুনর্নবীনীকরণযোগ্য নয়, মানে জীবাশ্ম জ্বালানি আর কি। ঠিক আছে, তো উত্তর হবে 19 মানে তাহলে উত্তর হবে অপশন বি। পরের কোশ্চেন দেখুন কি আছে, দেখুন নিম্নলিখিত কোনটি আলোক রাসায়নিক ধোঁয়াশার ফটোকেমিক্যাল স্মোক নয়। উত্তর কী হবে, দেখুন ক্যালসিয়াম, অপশন এ। এরপর দেখুন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম চালু করেছে, দেখুন কে চালু করেছে, ইউনেস্কো চালু করেছে। দেখুন 1975 সালে শুরু হয়, 1976 সালে তার কাজ আর কি আরম্ভ করে। এরপর দেখুন কি আছে, নিচের কোনটি সীসার একটি উৎস নয়। দেখুন উত্তর হবে অবশ্যই ডিস্টিল ওয়াটার, অপশন বি হবে। এরপর দেখুন ইভিএস শ্রেণীকক্ষে এটি দেখুন উত্তর হবে কি, যদি আপনি বাচ্চাদের চিড়িয়াখানায় নিয়ে যান তখন এটি কোন ধরনের সক্রিয়তামূলক কার্যাবলী হবে। উত্তর হবে অবশ্যই ক্ষেত্র পরিদর্শন, উত্তর হবে ফিল্ডস ভিজিট। পরের কোশ্চেন দেখুন কি আছে 144-এ, ভেক্টর বা রোগের কার্যকরণ জীবের বাহক ও পোষক হিসেবে কাজ করে তার নিম্নস্থ কোন বিভাগের প্রাণীর অন্তর্ভুক্ত। দেখুন এখানে আছে উত্তর হবে সরীসৃপ। ওকে, এরপর দেখুন 145 নম্বরে, প্রাথমিক স্তরে ইভিএস পাঠ্যক্রমে সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। দেখুন উত্তর হবে অবশ্যই কী হবে, প্রাথমিক স্তরে ইভিএস শিক্ষায় লিঙ্গ সংবেদনশীলতার বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত। ঠিক আছে, এরপর দেখুন লাস্ট রয়েছে এখানে আপনারা একটু ফলো করুন। এখানে রয়েছে নিচের নদীগুলির নাম দেওয়া হয়েছে, এই নদীগুলো বলা হয়েছে দেখুন মাতলা, দামোদর, মাতলা, তিস্তা, ইছামতি, মহানন্দা, সুবর্ণরেখা, অজয়, এই যে নদীগুলো রয়েছে সেগুলো দেখুন এগুলো বলা হয় তরাই অঞ্চলে মৃত্তিকা সৃষ্টি করে। তরাই মানে বুঝতেই পারছেন পার্বত্য অঞ্চলে এক ধরনের যেগুলো স্যাঁতসেঁতে এক ধরনের যেগুলো কাকর জাতীয় এক ধরনের মৃত্তিকা রয়েছে। তো সেখানে দেখুন কী হবে, এখানে রয়েছে একমাত্র তিস্তা ও মহানন্দা, মানে পশ্চিমবঙ্গের উত্তর ভারতের জলপাইগুড়ি জেলা, তারপরে তো আপনাদের যে মানে পশ্চিমবঙ্গের যে উত্তরাঞ্চল রয়েছে উত্তরবঙ্গ যাকে বলা হয়, সেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা, তারপরে কোচবিহার, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের এই তিস্তা মহানন্দার এই তরাই অঞ্চলে তরাই মৃত্তিকা গঠন করে। উত্তর হবে কিন্তু অপশন সি। পরের কোশ্চেন দেখুন কী আছে, দেখুন 147-এ দেখুন কী আছে, আর মানে কি, আর মানে পরিবেশ। 3 এখানে বলা হয়েছে, দেখুন আমি লিখে দিচ্ছি, দেখুন 3R কথার মানে হলো দেখুন উত্তর হবে রিডিউস, তারপর রিসাইকেল, রিউজ। ঠিক আছে, উত্তর হবে কিন্তু অবশ্যই কিন্তু উত্তর হবে সি। পরের কোশ্চেন দেখুন কী আছে, যে কারণের জন্য কোনো জাতীয় উদ্যান সম্প্রতি বিখ্যাত সম্প্রতি আপনারা জানেন আফ্রিকা থেকে যে চিতাবাঘ আনা হয়েছে ভারত সরকারের সহযোগিতায়, সেটি হবে দেখুন আফ্রিকা থেকে চিতাবাঘ পুনর্প্রবর্তন। আপনারা জানেন চিতাবাঘ কিন্তু ভারতবর্ষ থেকে পুরো ধ্বংস হয়ে গেছে, সেই চিতাবাঘ কিন্তু আফ্রিকা থেকে নিয়ে এসছে, এবং সেটি মধ্যপ্রদেশের কুনহা জাতীয় উদ্যান বা কানহা বা কুনহা জাতীয় উদ্যানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং ওখানে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর দেখুন রয়েছে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সংশোধনী নিয়ম 2011 অনুসারে 2023 সালের
পয়লা জানুয়ারি থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগের সর্বনিম্ন বেদ কত হওয়া উচিত? দেখুন 120 মাইক্রন। উত্তর হবে বি। পরের কোশ্চেন দেখুন, যে প্রক্রিয়ায় কেঁচো জীবাণু বিয়োজ্য কঠিন বজ্র পদার্থের পচন ঘটায় তাকে কি বলে? দেখুন এটি ছিল কিন্তু লাস্ট কোশ্চেন, এটি হলো ভার্মি কম্পোস্ট। উত্তর হবে ডি, এটি কেঁচোর দ্বারা সংগঠিত হয়ে থাকে। দেখুন এই ছিল আপনাদের পুরো 150খানি কোশ্চেন আমি সম্পূর্ণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। তবে অবশ্যই প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি পার্ট কিন্তু আলাদা আলাদা করে দিয়েছি। তো অবশ্যই সেখানে ইভিএস বলুন, ইংলিশ বলুন, ম্যাথ বলুন, অবশ্যই আপনারা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন। অবশ্যই আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।